ভাইরে ভাই, আপনাদের যাদের হচ্ছে মোবাইল প্রচুর পরিমাণে গরম হয় বা প্রচুর পরিমাণে হ্যাং করে, বা আপনার মোবাইলে বেশি সময় চার্জ থাকে না, ঘন ঘন চার্জ দিতে হয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা দেখাবো। এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন। কারণ এমন সব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও রোজ আপলোড হবে আপনার জন্য। আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই কাজটি দেখে আপনি শিখে করে নিতে পারবেন, এবং আপনার ধরুন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরও কিন্তু অনেক উপকার হবে। তাই অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন কিভাবে সেটি করবেন দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইল যাতে গরম না হয়, মোবাইল যাতে হ্যাং না করে এবং মোবাইলের চার্জ অনেক বেশি থাকে, এর জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিংয়ে আপনাকে যেতে হবে। এরপর আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন লেখা আছে এডিশনাল সেটিংস। আপনি যদি এডিশনাল সেটিংস এর ভিতরে না খুঁজে পান তাহলে আপনি সার্চ অপশনে সার্চ দিয়েও খুঁজে নিতে পারেন। এরপর একটু নিচের দিকে যাবেন, এরপর দেখবেন লেখা আছে ডেভেলপার অপশন। এটা কিন্তু এক এক ফোনে এক এক জায়গায় লেখা থাকে, আপনি সেখান থেকে খুঁজে বের করবেন। তো ডেভেলপার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে এমন একটি পেজ আপনাকে শো করবে। তো একটু নিচের দিকে আপনি যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে কোথায় লেখা আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখানে আপনি ক্লিক করবেন, এখানে আপনি অ্যানিমেশন অফ এখানে ক্লিক করবেন। এরপর ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করবেন, এরপর এটাও অফ করে দিবেন। এরপর এখানে দেখুন অ্যানিমেটর ডিউরিং স্কেল, এখানেও ক্লিক করবেন, এরপর এটা অফ করে দিবেন। অফ করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পর আপনাকে দেখতে হবে কোথায় লেখা আছে ডিজেবল SW ওভারলে। এটা আপনি যদি অন থাকে তাহলে আপনি এটা অফ করে দিবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এই কাজগুলো যদি আপনি করে থাকেন আপনার ফোনে, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি আর গরম হবে না, আর হ্যাং করবে না, বা আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না। অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি আপনি শেয়ার করে রাখুন আর মনোযোগ দিয়ে আর সঠিকভাবে এই কাজটি করুন, তাহলে কিন্তু আপনার কাজটিও সঠিকভাবে হবে। ধন্যবাদ সবাইকে।